আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুবই ভালো আছেন। নতুন একটি রেসিপি নিয়ে আসলাম আজকে আপনাদের জন্য। আজকে আমি তৈরি করে দেখাবো ডোনাট। তো চলুন দেখে নেওয়া যাক কী কী উপকরণ আমি ডোনাট তৈরি করতে নিয়েছি। তো এর জন্য আমি এখানে 1 কাপ ময়দা নিয়েছি, আর একটি ডিম নিয়েছি, 1 টিস্পুন নিয়েছি ইস্ট, আর 1 টেবিল চামচ নিয়েছি আমি সয়াবিন তেল, যে রান্নার তেল সেটা, আর নিয়েছি এখানে 3 টেবিল চামচ চিনি। তো এগুলো দিয়ে আমি এখন যে ডোনাটটা তৈরি করব সেগুলোর উপকরণ এগুলো। তো চলুন এখন একটা একটা করে মিক্স করে নেওয়া যাক। তো প্রথমে আমি এখানে হালকা কুসুম গরম দুধ নিয়ে নিলাম। দুধের ভিতরে আমি ইস্ট আর চিনিটা দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে অ্যাক্টিভ হওয়ার জন্য সাইডে রেখে দিলাম। তো এখন আমি ময়দার ভিতরে এখানে নিয়েছি তেল, রান্নার তেল। তেলটা নিয়ে একটু ময়দাটা ভালো করে মিক্স করে নেব। তাছাড়া পাশে আমি ডিমটা ফাটিয়ে রেখেছিলাম, এখন সেটা দিয়ে তারপরে যে হ্যান্ড উইস্ক আছে সেটা দিয়ে আমি ভালো করে মিক্স করে নিলাম। ইস্ট আর দুধের মিশ্রণটা দিয়ে আমি ভালো করে এখানে ময়দাটা ময়ান করে নেব, একটা ডো বানিয়ে নেব। তো হুইস্ক দেওয়ার হচ্ছিল না, আমি হাতটা ভালো করে ধুয়ে তারপরে মিক্স করতে চলে এলাম। এখানে আমি একটা স্টিকি ডো তৈরি করব, এর জন্য আমি আরেকটু দুধের মিশ্রণটা নিয়ে একটু স্টিকি ডো তৈরি করে উপর থেকে একটু তেল ব্রাশ করে তারপরে ঢেকে রেখে দেবো। ফুলে উঠেছিল। তো তারপরে আমি এখানে নিয়ে একটা পিঁড়িতে নিয়ে কিছু ময়দা ছিটিয়ে দিয়ে এটা ভালোভাবে ময়ান দিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত একটা পারফেক্ট ডো তৈরি হয়। তো এটা অনেকক্ষণ মিক্স করে রাখার পরে এটা ছুরি দিয়ে এখন আমি কেটে নেব। তারপরে কেটে কেটে আমি এখানে এক একটা বলের মতো শেপ করে একটু চ্যাপটা করে নিয়েছি। তারপরে এখানে আমি একটা বোতলের মুখ দিয়ে মাঝখান বরাবর কেটে দিলাম। তো এখানে যদি কারো ডোনাট কাটার না থাকে তারা এভাবে করে কাটতে পারেন। আমার ডোনাট কাটার ছিল, তো আমি নামাতে ভুলে গিয়েছি, তারপর আমি এভাবেই কাজটা চালিয়ে নিয়েছি। তো এরপরে আমার যে কয়টি ডোনাট হয়েছে সেগুলো আমি এখন ভেজে নেব। এর জন্য আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে তারপরে এখানে আমি দিয়ে দিলাম ডোনাটগুলো। ফার্স্ট স্টেপে আমি কিছু ডোনাট আগেই ভেজে নিয়েছি, তারপরে আমি এগুলো আবার সেকেন্ড স্টেপে দিয়ে দিয়েছি। ডোনাটগুলো ভালোভাবে এপাশ ওপাশ উল্টিয়ে ভালো করে ফ্রাই করে নেব। তো আমার একটা হয়ে গিয়েছে, এগুলো আমি এখন আস্তে আস্তে এপাশ ওপাশ উল্টিয়ে কালার চলে আসলে একটা একটা করে উঠিয়ে নেব। এভাবে আমি সবগুলো ডোনাট তৈরি করে ভেজে নেব। তো তারপরে আমি এখানে উপর থেকে আমি এখানে কোনো চকলেটের যে গার্নিশটা সেটা আমি করব না। এখানে আমি এখন চিনির যে সিরাপটা তৈরি করব, জাস্ট সুগার বল দিয়ে চিনির সিরাপটা উপরে থেকে দিয়ে এভাবে আমি ডেকোরেশন করে নেব। এর জন্য আমি এখানে অল্প একটু পানিতে চিনি দিয়ে এখানে একটা সুগার সিরাপ করে নেব। সুগার সিরাপটা একটু ঘন হয়ে আসলে এটা নামিয়ে নেব। তো তারপরে আমি একটা একটা করে সুগার সিরাপ উপর থেকে দিচ্ছি আর সুইট বলগুলো উপর দিকে ছিটিয়ে দিচ্ছি। দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল আর খেতেও অনেক মজা। তো আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।